নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে অর্থাৎ হেলথে আবারও নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই তোমরা এখানে আবেদনটি করতে পারবে। আবেদন অনলাইনে কিংবা অফলাইনে দুটি পদ্ধতিতেই কিন্তু শুরু হয়ে গেছে। যারা অফলাইনে আবেদন করতে ইচ্ছুক, এখানে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন অর্থাৎ নোটিফিকেশনের সঙ্গে অ্যাপ্লিকেশন ফরম্যাট কিন্তু অ্যাটাচ করা রয়েছে। এই অ্যাপ্লিকেশনটিকে ফিল আপ করে তোমাদেরকে কিছু যাবতীয় ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করে তোমাদেরকে একটি ঠিকানায় জমা করতে হবে নির্দিষ্ট ডেটে। পাশাপাশি যারা অনলাইনে আবেদন করতে ইচ্ছুক, ডাব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও কিন্তু তোমরা অনলাইনে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে হেলথে অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের যে সকল ক্যান্ডিডেটরা আবেদন করতে চাইছো বিভিন্ন পদে, যাদের যেরকম শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেরকমই কিন্তু এখানে পদ রয়েছে, তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। চলো এবার আমরা একে একে প্রত্যেকটি এই চাকরির ব্যাপারে জেনে নিই। কি কি পদ রয়েছে, কোন পদে কতগুলি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, কোন পদের স্যালারি কত দেওয়া হবে, সমস্ত কিছু এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রথমেই যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে, প্রকাশিত হয়েছে 20/6/2024 তারিখে। অনেকগুলি পদ কিন্তু এখানে রয়েছে, এক একটি পদে কিন্তু এক এক রকম শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে। ঠিক আছে, চলো প্রথমটি দেখে নিই। প্রথমটি হচ্ছে দেখতে পাচ্ছ ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট, এখানে একটি শূন্যপদ রয়েছে, সেটি হচ্ছে এসসি দের জন্য এবং এখানে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে কোয়ালিফিকেশনে বলা হয়েছে যে তোমাকে ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট কোর্স কমপ্লিট করে থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। কিংবা তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করে থাকো ফিজিওলজিতে কিংবা ক্লিনিক্যাল ফিজিওলজিতে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারছো। ঠিক আছে, তো এখানে পোস্টিং কোথায় দেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ এনি হসপিটাল অফ দ্য ডিস্ট্রিক্ট, অর্থাৎ জেলার যে কোনো হাসপাতালে কিন্তু তোমাকে পোস্টিং দেওয়া হবে এবং এখানে ভালো পরিমাণে বেতন রয়েছে। দেখতে পাচ্ছ 30,000 টাকা পার মান্থ বেতন রয়েছে এবং তার থেকে বড় কথা এখানে যতগুলি পোস্ট রয়েছে কোনো পোস্টের জন্য কিন্তু লিখিত পরীক্ষা হবে না। ঠিক আছে, প্রত্যেকটি পোস্ট কিন্তু তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের যে সকল নাম্বার পেয়েছো তুমি, সেই নাম্বারগুলি যোগ করে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছ একাডেমিক কোয়ালিফিকেশন থেকে কোথা থেকে কত মার্ক এখানে নেওয়া হবে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, পাশাপাশি সেকেন্ডে আমাদের যে পোস্টটি রয়েছে চলো দেখে নিই। সেকেন্ডে দেখতে পাচ্ছ কাউন্সিলর পোস্ট রয়েছে। কাউন্সিলর পোস্টেও কিন্তু একটি শূন্যপদ রয়েছে এসটি দের জন্য এবং এখানে তোমরা 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন করার জন্য এখানে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ঠিক আছে, সোশ্যাল সায়েন্সে। পাশাপাশি তোমাকে এখানে কিন্তু কমিউনিকেশন স্কিল থাকতে হবে তোমার। ঠিক আছে, পাশাপাশি এখানে তোমাকে কম্পিউটারের নলেজ থাকতে হবে। ঠিক আছে, তারপরে এখানে 2 বছরের অর্থাৎ 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ সেক্টরে কিংবা সোশ্যাল সেক্টরে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ইন এনি হসপিটাল, অর্থাৎ তোমার জেলার যে কোনো হাসপাতালে কিন্তু তোমার পোস্টিং দেওয়া হবে। 20,000 টাকা পার মান্থ কিন্তু এখানে বেতন রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছ কোন কোন তোমার কোয়ালিফিকেশন থেকে কত নাম্বার নিয়ে এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে একটি শূন্যপদ রয়েছে জেনারেলদের জন্য। এখানে তোমরা 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত হয়ে থাকলে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, ম্যাথামেটিক্স ইত্যাদি সাবজেক্ট নিয়ে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। পাশাপাশি তোমার কিন্তু কম্পিউটার নলেজ থাকা প্রয়োজন এখানে আবেদন করার জন্য। ঠিক আছে, 22,000 টাকা পার মান্থ স্যালারি এখানে রয়েছে এবং তোমার এখানে একাডেমি থেকে 85 এবং কম্পিউটার থেকে 15 নম্বর নিয়ে কিন্তু তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপরে আমাদের রয়েছে এসটিএলএস, এখানে এসসি দের জন্য একটি শূন্যপদ রয়েছে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারছো। ডিএমএলটি তে গ্র্যাজুয়েশন পাস কিংবা বিএমএলটি তে করে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 2 চাকার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ বাইকের ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমার থাকতে হবে এখানে আবেদন করার জন্য। পাশাপাশি তোমার কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে, এমএস ওয়ার্ড, এক্সেল ইত্যাদিতে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছ একাডেমিক কোয়ালিফিকেশন থেকে কোথা থেকে কত নাম্বার দিয়ে তোমার মেরিট লিস্টটি তৈরি হবে। এরপরে আমাদের যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে এসটিএস, এখানে জেনারেলদের জন্য একটি শূন্যপদ রয়েছে। 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানেও কিন্তু গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ঠিক আছে, ইন সায়েন্সে গ্র্যাজুয়েশন পাস যারা করেছো তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। পাশাপাশি কম্পিউটারের নলেজ থাকতে হবে তোমার, এমএস ওয়ার্ড, তারপরে এক্সেল ইত্যাদিতে কিন্তু তোমার নলেজ থাকতে হবে। পাশাপাশি পার্মানেন্ট 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমার এখানেও কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। 25,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু তোমাদের দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ কোথা থেকে কত নাম্বার নিয়ে তোমাদের মেরিট লিস্টটি তৈরি করা হবে। এরপর
এরপরে যে সকল পোস্টগুলি রয়েছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে স্যানিটারি অ্যাটেন্ডেন্স, এখানে দেখতে পাচ্ছ যে 1টি শূন্যপদ এসসিদের জন্য, এবং এখানে 19 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তুমি আবেদন করতে পারবে, কিংবা এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস, কিংবা এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস উইথ 2 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হসপিটাল। ঠিক আছে, তো তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে, কিংবা তুমি যদি মাধ্যমিক পাসের সঙ্গে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে হসপিটালে, তাও কিন্তু আবেদন করতে পারছো এখানে। ঠিক আছে, এখানে ডিস্ট্রিক্ট হসপিটালে অর্থাৎ জেলার যে কোনো হসপিটালে তোমার পোস্টিং দেওয়া হবে, 10,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক থেকে 35, এক্সপিরিয়েন্স থেকে 10, ইন্টারভিউ থেকে 5 নম্বর নিয়ে মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে। এরপরে দেখতে পাচ্ছ ব্লাড সার্ভিস, এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে ব্লাড সার্ভিসে, যেখানে 2টি শূন্যপদ, 1টি এসসিদের, 1টি জেনারেলদের। তোমরা 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সায়েন্স শাখাতে দেখতে পাচ্ছ এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ইত্যাদি সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ঠিক আছে, পাশাপাশি ডিএমএলটি, তারপরে ডিএলটি কোর্সগুলি তোমাকে কিন্তু করা থাকতে হবে। ঠিক আছে, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ার্কিং নলেজ থাকতে হবে অফ কম্পিউটারের যে কোনো একটি সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, তো ব্লাড ব্যাংকে কিন্তু তোমাদেরকে পোস্টিং দেওয়া হবে, 22,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে, এবং এখানে দেখতে পাচ্ছ একাডেমিক কোয়ালিফিকেশন থেকে তোমাদের কোথা থেকে কত নাম্বার নিয়ে মেরিট লিস্ট তৈরি করা হবে। এখন আসে কিভাবে আবেদন করবে। আবেদন তোমরা পদ্ধতিতে আবেদনটি করতে পারবে। এক হচ্ছে অনলাইনে যারা আবেদন করতে ইচ্ছুক, এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে www.wbhealth.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাইরেক্টলি অনলাইনে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, লাস্ট ডেট এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে 5 জুলাই 2024 তারিখ। ঠিক আছে, এবং তোমাদের এখানে অফলাইনে কিংবা অনলাইনে যাতেই তোমরা আবেদন করো এখানে কিছু ফিস রাখা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যারা জেনারেল ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু এখানে 100 টাকা চালান কাটতে হবে, এবং যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদেরকে কিন্তু 50 টাকা চালান কিন্তু কাটতে হবে। তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে এখানে, এই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু তোমাদেরকে ফিসটি পেমেন্ট করতে হবে। ঠিক আছে, পাশাপাশি আরো একটি কথা বলে রাখি, যারা অনলাইনে আবেদন করবে তাদেরকে কিন্তু তোমাদেরকে অনলাইন থেকে আবেদন করলে কিন্তু কোনো রকম হার্ড কপি ফর্মের কিন্তু জমা আর করতে হবে না, কিন্তু যারা অফলাইনে আবেদন করবে তাদেরকে কিন্তু হার্ড কপি বা প্রিন্ট কপি তোমাদেরকে কিন্তু জমা করতে হবে। এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে 5 জুলাই 2024 তারিখ বিকেল 5টার আগে কিন্তু তোমাদেরকে অবশ্যই এই জায়গাতে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে। ঠিক আছে, তো তোমরা জমা কি ভাবে করতে পারবে, তোমরা জমা কিন্তু করতে পারবে এখানে বাই পোস্টের মাধ্যমে, এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। বাই পোস্টের মাধ্যমে করতে পারবে, বাই হ্যান্ডের মাধ্যমে করতে পারবে, কিংবা এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কেও কিন্তু তোমরা তোমাদের ফর্মটি স্ক্যান করে পাঠিয়ে দিতে পারবে। ঠিক আছে, 5 জুলাই 2024 তারিখের মধ্যে কিন্তু অবশ্যই তোমাদেরকে ফর্মটি পাঠিয়ে দিতে হবে এই সকল ডকুমেন্টস গুলি নিয়ে। যারা অফলাইনে আবেদন করবে তাদের জন্য কিন্তু এগুলি দেখতে পাচ্ছ, মাধ্যমিকের ডকুমেন্টস লাগবে, ভোটার কার্ড, আধার কার্ড লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এছাড়াও অন্যান্য শিক্ষাগত যোগ্যতা যেমন যে পোস্টে যেমনটা চাওয়ানো হয়েছে সেই সকল শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস গুলি দিয়ে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। সব থেকে ভালো অনলাইনে আবেদন করলে কিন্তু ফর্ম তোমাদেরকে আর পাঠাতে হচ্ছে না। ঠিক আছে, তো বন্ধুরা তারপরে এখানে তোমাদেরকে বলে দিতে চাই, এখানে নিচের দিকেই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম, যারা অফলাইনে আবেদন করতে ইচ্ছুক। তো বন্ধুরা এই যে নোটিফিকেশনটি বেরিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার জন্য, কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে, কিন্তু তোমাদেরকে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার যে কোনো হসপিটালে কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু করা হবে। ঠিক আছে, পোস্টিং দেওয়া হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। দেখা হবে পরবর্তী নতুন আরো একটি চাকরির আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।